সুনামগঞ্জে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্রুত গতিতে বাড়ছে নদ নদীর পানি। ফলে প্রতিনিয়ত বন্যা আতঙ্কে দিন পার করছেন জেলার ২০ লাখেরও বেশি মানুষ। এদিকে তাহিরপুরে পাহাড়ি ঢলের পানিতে ঘরের সঙ্গে ভেসে গেছে রুবেল মিয়া নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক। সুনামগঞ্জ থেকে মনোয়ার চৌধুরী পাঠানো তথ্য ছবিতে আরও থাকছে রিপোর্টে। ৩,৭৪৭.১৮ বর্গ কিলোমিটার নিয়ে গঠিত ভাটির জেলা সুনামগঞ্জ। প্রতি বছর এই জেলায় ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বিশেষ করে জেলার তাহিরপুর, বিশম্ভরপুর, ধর্মপাশা ও মধ্যনগর সহ বেশ কয়েকটি উপজেলার মানুষ সীমান্ত নিকটবর্তী এলাকায় বসবাস করেন। ঢলের পানিতে এরই মধ্যে তলিয়েছে তাহিরপুরের আনোয়ারপুর সড়ক ও বিশম্ভরপুরের শক্তিয়ারখলা সড়ক। এতে জেলা শহরের সঙ্গে তাহিরপুর উপজেলার সরাসরি সড়কপথ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, পানি বাড়ার কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন। সুনামগঞ্জ থেকে তাহিরপুর উদ্দেশ্যে যাইতেছিলাম, অনেক পানি লেগে যাইতে পারছি না, গাড়ি নষ্ট হয়ে গেছে। পানিতে রাস্তাঘাট ডুবে যাইতেছে, আমাদের চলাফেরা অনেক অসুবিধা হইতেছে। এখন পানি যে হারে বাড়তেছে, বন্যা অনেক বড় ঝুঁকি আছে একটা। আকাশে দিয়ে যাচ্ছিলাম যাইয়া, কিন্তু বন্যা হইবার সম্ভাবনা আছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী এরই মধ্যে সুরমা, বৌলাই, রক্তি সহ বিভিন্ন নদীর পানি বেড়েছে। আগামী ২ দিনে ভারী বৃষ্টিপাত হলে নদ নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছাতে পারে বলেও আশঙ্কা কর্তৃপক্ষের। পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। তা আমরা আশা করছি, যেহেতু এখন উজানে এবং সুনামগঞ্জে বৃষ্টিপাত হচ্ছে, সেক্ষেত্রে নদীর পানি বৃদ্ধি পেতে থাকবে এবং কোথাও কোথাও এটা বিপদসীমার অতিক্রম করতে পারে এবং কোথাও বিপদসীমার কাছ দিয়ে প্রভাবিত হতে পারে। সেক্ষেত্রে এই নদীর পানি বৃদ্ধি পেলে সুনামগঞ্জে যে নিম্নাঞ্চল আছে সেগুলো প্লাবিত হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সুনামগঞ্জে রোববার থেকে সোমবার পর্যন্ত ২৪ ঘন্টায় ৫৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চ্যানেল 9 নিউজ ডেস্ক।